ওই লোকেদের মতো ঈমান আনো। ওই লোকটাকে, ওই দামি লোকটাকে আল্লাহর নজরে সে কত দামি হয়েছিল। তাই আজকে আমাদেরকে দেওয়ানির মাঠে বলছে, তোরা যদি ঈমান আনবি, খোলা আকাশের নিচে যে কটা নারী পুরুষ বসে আছিস, তোদের ঈমানটা কেমন আনতে হবে? ওই লোকেদের মতো ঈমান আনতে হবে। ওই ঈমানটা আমি কবুল করব, অন্য ঈমান আমি কবুল করব না। তাহলে ওই লোকটা কত দামি? ওই লোক বলে আল্লাহ যার দিকে আঙুল তুলেছে, সেই লোকটা কত দামি, তার মিজাজটা কত দামি, তার চলাফেরাটা কত দামি, তার লেনদেনটা কত দামি, তার ওয়াদাটা কত দামি, যে ওই লোকের দিকে তাকিয়ে আল্লাহ আমাদেরকে এবার জ্ঞান দিচ্ছে। তাহলে ওই লোকটাকে আল্লাহ কত ভালোবেসেছে, ওর ঈমানটাকে আল্লাহ কত ভালোবেসেছে, ওর ঈমান আনাটাকে আল্লাহ কত কবুল করেছে। ওরে আমার মা রে, স্বয়ং আল্লাহ বলছেন ঈমান আনবি তোদের মতো আন। তাহলে সেই লোকটা কোথা? সেই লোকটা কোথা আছে? সেই লোকটা পশ্চিমবঙ্গে আছে, সেই লোকটা কি কেরলে আছে, না সেই লোকটা ইরাকে আছে, না ইরানে আছে, না সৌদিতে আছে? চলেন, আল্লাহ যখন বলেছে ওই লোকেদের মতো ঈমান আন, তাহলে ওই লোকটাকে আমাদেরকে খুঁজে বের করতে হবে আর তার মতো আমাদেরকে ঈমান আনতে হবে। তাহলে আল্লাহ আমাদেরকে ভালোবেসে নেবেন। তার কারণ গোলতাল ঈমান আল্লাহ ভালোবাসে না। ঈমানে থাকবে, বেঈমানি করবে, এটা আল্লাহ মেনে নিতে পারছে না। তো ওই লোকগুলো খুঁজতে 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 একটা দল পাওয়া গেল। ওই দলটাকে দেখে এবার আমাদের জ্ঞান নিতে হবে। ওই লোক বলতে আল্লাহ বলেছেন যেটা, সেটা হলো, সেই দলটাকে নাম দেওয়া হয়েছে সাহাবা রাদিয়াল্লাহু আজমাইন। সাহাবীদের মতো ঈমান আন। ওদের ঈমানটা কোন কালারে ছিল গো? লাল, সবুজ, সাদা? মা বোন কথা বলবেন না, কথা বলবেন না, একটু ধ্যান দেন। এইখানটা বেশি জরুরি ধ্যান দেওয়া। তাদের ঈমানটা কোন কালারে ছিল? একটু আগিয়ে যাই, একটা ঘটনা বলি। তবুকের যুদ্ধে, তবুকের যুদ্ধের অভিযান, সাহাবীরা যাচ্ছেন রাস্তা। মা বোনেরা কথা বলবেন না। কোন বেয়াদব মেয়ে ওখান থেকে শব্দ এখানে আসছে, মুখ বন্ধ করে না, হায়া শরম নাই। যত ঈমানের কথা বলছি তত চিল্লাইছে। আমি তো 2 মিনিট ওর কথা শুনছি, যে ওখানে বাস করছে সেই জানে কি অবস্থায় আছে। ভাইয়ের কলজা চলে আছে, ও কি বলতে যাবে? আমি মাইকে বলছি না, যা যা, আমি মাইকে বলছি। বা এই বাংলাদেশে ঠাকুরগাঁও পীরগঞ্জের পাশে একটা জায়গা আছে গোদাগাড়ি, বিরাট বড় ময়দান, প্রায় 70-80 হাজার লোক হয়েছে। আর আমি মাইন করছি, আর এরকম মেয়ে ছেলে কেচের মেচের করছে। এক প্রাইমারি মাস্টার আমার কানে এসে বলছে আস্তে করে, মালানা মেয়েগুলোকে চুপ করিয়ে দেন তো। তা আমি ওকে শুনেছি আপনার বিয়ে হয়েছে। বলছে ভাই এমন কেন বলছেন? বলে আমি জিজ্ঞেস করছি রে ভাই, ওই জিনিস কি আপনি জানবেন? বিয়ে না হলে জানবেন জিনিসটা কি? বিয়ে হলে তো জানবেন যে জিনিসটা কি। তাহলে দুঃখের কথাটা শুনে মেয়ে গলা চুপ করানোর আগে, আমি যাকে বিয়ে করেছি ওটা আমার বউ, ওকে আমি ভালোবাসি, ওর সঙ্গে আমার প্রেমের সম্পর্ক আছে, ওকে কাপড় দিই, খাওয়া দিই, ওই আমার কথা শুনে না, পরের বউ শুনে নেবে। ওকে একটা কথা বললে 25টা বলবে, তবেই চুপ হবে। এমন ইঞ্জিন আছে ওদের, মুখে জোর, ওরা চুপ হবে। পরের বউ আমার কথা শুনে নেবে, মাথা খারাপ। আপনি জলসা শুনেন, ওরা যা করছে করুক, ওরা ওরকম আছে বলেই ভালো লাগছে। ভেদার ভেদার ঘরে ঘরে বলবে, জ্বালা রে জ্বালা, ঘরে জ্বালা, বাইরে জ্বালা। এই হচ্ছে ঘরের জ্বালা এগুলো। সারাদিন খেটে খুঁটে ঘর ঢুকবেন, ঠান্ডা পানি দেওয়ার আগে খানিক জ্বালা দেবে। ওদের কথা আর বলা করায় না। আমি যেটা বলছি শোনেন, সাহাবারা জল মানবে। তবুকের অভিযানে যাচ্ছেন সাহাবীরা। মদিনা থেকে কিছু না হলো প্রায় 1400 কিলোমিটার রাস্তা।
আর মরুভূমি, উত্তপ্ত বালি, গাছ নাই, তারপরে রোড নয়, পাহাড় টপকিয়ে বড় বড় পাহাড়, চূড়া গলি। অভিযানে যেতে যেতে আল্লাহ রসুল এক জায়গায় গিয়ে বললেন যে এখানে মঞ্জিল করো, মানে কিছুক্ষণ রুকবো, লম্বা টাইম থাকবো এখানে, খাবো, গোসল করব, সলাত আদায় করব, আরাম করব, ঘুমাবো, রেস্ট নিব, তারপর আবার যাবো। তোমরা কাজ শুরু করে দাও। এবার সাহাবীরা কাজ শুরু করে দিলে। কেউ কেউ তাঁবুগুলো টানতে শুরু করলো, তাঁবুগুলোকে রেডি করছে, কেউ কেউ হাঁড়ি থালাগুলোকে ধুচ্ছে, রান্না করতে হবে, কেউ খাবার রেডির জন্য ব্যতিব্যস্ত শুরু হয়ে গেল। চারিদিকে যেন কাজ চলছে। এরই মধ্যে অভিযানে 30,000 লোক। এবারে 30,000 লোকের ভিতরে নানা রকম কাজ চলছে। এই কাজ করতে করতে সাহাবীদের ভিতরে 2-5 জন একটা গাধাকে দেখতে পেয়েছে। আরবে যেখানে সেখানে গাধা দেখা যায়, এই গাধাকে টেনে নিয়ে এসে জবাই করে দিয়েছে। জবাই করে ওকে টুকরো টুকরো বটি বটি মাংস বানিয়েছে। সুন্দর করে মাংসগুলো ধুয়ে হাঁড়িতে দিয়ে মশলা দিয়ে এবার লকড়ি জাল দিতে রয়েছে। জ্বলছে জ্বলছে জ্বলছে, মাংস টকবক টকবক করে ফুটবে। এরা একজন লাকুড়ি লাড়ছে, আর একজন বলছে আর কতটা হলে রে ভাই, একটু টিপে দেখছে, হ্যাঁ মালটা হয়ে গেছে, আর সামান্য বাকি আছে। একজন থালা ধরে দাঁড়িয়ে আছে, 2-4টা খাবো, 2 পিস খাবো, নুন দেখবো, এরকম অবস্থায় আছে। এমন অবস্থায় আসমান থেকে জিবরাইল আমিন চলে এলেন আল্লাহ নবীর কাছে। তাবুতে ছিলেন, আবার জিবরাইল চলে গেলেন। জিবরাইল আসে কেন? আল্লাহর কাছ থেকে বার্তা নিয়ে আসে, আর বার্তা নিয়ে এসে রসুলকে দিয়ে আবার চলে গেলেন। বার্তা দেওয়ার পর এবার আল্লাহ নবী যে বার্তা পেলেন, 2খানা খবর আসমান থেকে এলো। 2টি খবর এলো। একটা হলো গাধার মাংস হারাম, দ্বিতীয় হলো নিকাহে মোতা হারাম, কন্ট্রাক্টে বিবি হারাম, ওদেরকে ওদের বাপের বাড়ি পৌঁছে দাও, না হলে তুমি মহারানা দিয়ে চিরদিনের জন্য বিবি বানিয়ে নাও। মোতা নেকা হারাম করা হলো। আর যে গাধাটা জবাই করে রাঁধছো, এ রান্না মাংসটা হারাম হয়ে গেল। এবার করবে কি? যে থালা ধরেছিল, থালা হাত থেকে ভরে গেল, যে লকড়ি ঠেলছিল হাত ছেড়ে উঠে গেল। হারাম যখন হয়ে গেল, আর এ কাজ করা যাবে না। আর যে লাকুড়ি লেড়ে ওই মাংস ঘাঁটছে, সেও চুপ করে দাঁড়িয়ে গেল। এবার বুদ্ধি করছে কি করবি, হারাম তো এখনই হলো, এই সেকেন্ডে হলো, মিনিটও নয়, এই কয় সেকেন্ড আগে হারামের খবর পেলাম। তখন ওই হাঁড়িটাকে ধরে হড়হড় করে চুলাতে ঢেলে দিল। একটা পিস তো দূরের কথা, এরকম জিভে চিকে দেখলো না। হারাম তো হারাম, সঙ্গে সঙ্গে হারাম। মদ হারামের ঘোষণা হলো, মদকে ছুঁড়ে ফেলে দিল। যারা ঘরে ছিল হাঁড়ি ফেলে দিল, মশক ফেলে দিল, যার যেমন ব্যবস্থা ছিল সব ফেলে দিল। যারা খেতে বসেছিল ও গিলাস ফেলে দিল, মটকা ফেলে দিল, এমনকি মুখে নিয়েছে সেটাকেও কুল্লি করেছে। কেউ 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 গলায় আঙুল দিয়ে বমি করে মদকে ফেলে দিয়েছে। মানে তাদের কানে হারামের খবর এসেছে, সঙ্গে সঙ্গে কাজে লেগে গেছে। এদেরকে তাকিয়ে এদের দিকে আঙুল তুলে আল্লাহ বলছেন, আমিনু কামা আমানান নাস, ঈমান আনবি তোদের মতো আন। হে দেওয়ানির মুসলমান, মালদার মুসলমান, গাজলের মুসলমান, কতদিন আগে তুমি শুনেছো সুদ হারাম, এখনো সুদ ছাড়তে পারোনি। কতদিন আগে শুনেছো মদ হারাম, এখনো মদের বোতলে তুমি লেগে আছো। তোমার এরকম ফাজিলামি ঈমান আমার দরকার নাই। ঈমান আনবে তো কামা আমানান নাস, ওই লোকেদের মতো ঈমান আনো। জি বেটিরা, একটা মেয়ে উম্মে হাকিম, উম্মে হাকিম মেয়েটার নাম, হাকিমের মা, ওর নাম লয়, ওটার লকব। মেয়ে মানুষের নাম হারিয়ে যায় আস্তে আস্তে, অনেক মেয়ের নাম হারিয়ে যায়। ও যখন জন্ম নিয়েছে ওর নাম রেখেছে রহিমা, বাপ ডাকছে রহিমা, মা ডাকছে রহিমা, বংশে ভাই বোন সবাই ডাকছে রহিমা। রহিমার যখন বিয়ে হলো তো শ্বশুর বলছে রহিমা, স্বামী বলছে রহিমা,
আবার শাশুড়ি বলছে রহিমা, আর রহিমার পেটে একটা বাচ্চা হয়ে গেল, নাম রেখে দিয়েছে কুলসুম। তখন ওর নাম চেঞ্জ হয়ে গেল কুলসুমের মা। কুলসুমের মা বড় বাপের বাড়ি বেড়াতে এসে বড় ভাই বলছে কুলসুমের মা করে, ওই বল রহিমা কয়, রহিমাটা ভুলে গেছে। ঠিক উম্মে হাকিম ওকে হাকিমের মা বলে ডাকছে, আসলে ওর আসল নাম আছে, ওটাই ইতিহাসে এসে গেছে। মেয়েটা কে? মেয়েটা কে? ওর স্বামীর নাম একরামা। একরামাটা কে? আবু জাহেলের বেটা, রসুলের জানের দুশ্মনের বেটা, ডেঞ্জার, ভয়ানক। বাপ যেমন কুখ্যাত, তো বেটা তার ডবল কুখ্যাত। বাপ যেমন কুখ্যাত, তার বেটা ডবল কুখ্যাত। আর তাদের ঘরের বউ উম্মে হাকিম। ঘটনাটা এবার শুনেন, বিশেষ করে মা বোনেরা কান খুলেন। ইমান কাকে বলে দেখেন, ইমানের দক্ষতা কাকে বলে দেখেন। একটা মেয়ে ছেলে, বন্ধু, মক্কা যখন বিজয়ী হলো, ফাতে মক্কা যখন হলো, নবীজি মক্কাতে এলেন। মক্কাতে আসার পর কাবাতে 2 রাকাত নামাজ পড়লেন, দীর্ঘ সময় দোয়া করলেন। তারপরে বের হয়েছে একটা লম্বা কাগজে একজন দুজন করে 10 থেকে 12 জনের নাম লিখে ওই কাগজটা কাবার গিলাপে, কাবার যে চাদরটা আছে এই চাদরে লটকে দিলেন। তাদের নামগুলো হলো অমুক অমুক অমুক। ওর মধ্যে ছিল আয়েশা, ওর মধ্যে ছিল একরামা। এদের নামগুলো দেওয়ার পর বলে দিল এদের রক্তের কোনো মূল্য নাই। রক্তের মূল্য নাই মানে যেখানেই পাবে কেটে ফেলে দাও। এদেরকে যদি কেটে ফেলে দেওয়া হয় এর জন্য তোমার কোনো সাজা হবে না। বিশ্ব নবীর হাতে মক্কা চলে এসেছে, মক্কা বিজয়ী হয়ে গেছে। আর ওই সময় যদি ঘোষণাটা করে দেওয়া হয় তাহলে এবার সাহাবীরা তো খুঁজে বের করে কেটে দেবে, তার কারণ ওদের আর বাঁচার উপায় নাই। একরামাকে কেউ খবর দিয়ে দিলে, একরামা লিস্টে তোর নাম চলে এসেছে, লিস্টে তোর নাম চলে এসেছে, তোর আর বেঁচে থাকার উপায় নেই, তোকে কাটবে, তোকে পিস বানাবে। একরামা খবরটা শুনি পালিয়ে গেল, দেশ ছাড়া হয়ে গেল। খুঁজে পাওয়া যায় না। মা, বেটি, একবার মনে করেন আপনাদের পেটে আমি হয়েছি, আর না হয় আমার পেটে আপনারা হয়েছেন, একটু ধ্যান দেন। এবার ওই মহিলা ছেলে পেলে নিয়ে রসুলের কাছে হাজির, কারণ ওর স্বামীকে যে মার্ডার করা হবে ওইটা মানবে, মন চাইবে যে আমার স্বামী মরে যাক। রসুলের কাছে এসে বলছে, ইয়া রাসূলুল্লাহ, আপনি যে আইনটা করেছেন, নিয়মটা করেছেন, যতগুলো লোককে মেরে দেওয়া হবে ওই লিস্টে আমার স্বামীর নাম আছে। তার মানে আমি এখন বিধবা হয়েই গেলাম একরকম। খালি 1-2টা দিন কখন মরবে, কখন আমার চুরি যাবে, তাহলে আমি এই জীবন যৌবন কোথায় রাখবো? স্বামীটা যদি মারা যায়, আর এখানে আমার ছোট ছোট বাচ্চাগুলো এতিমের নামান্তর হয়ে গেল, এদের বাপ দুনিয়াতে আর বেঁচে থাকবে না, এরা কার কাছে আদর যত্ন পাবে? নবীজি গো, এই নিয়মটা, এই আইনটা, কানুনটা যেটা করে টেঙে দেওয়া হয়েছে, এটাকে কি চেঞ্জ করা যাবে না? নবীজি বলছেন না, এটা কোনো রকম চেঞ্জ হবে না। এটা যেটা আইন করা হয়েছে আমি আবেগে করিনি। ইসলামের এত বড় দুশ্মন, কোরআনের এত বড় দুশ্মন, আল্লাহর দুশ্মন আল্লাহর জমিনে থাকবে, এটা কোনোদিন হতে পারে না, এর জন্য আইন করা হয়েছে। তাহলে বিশ্বনবীকে বলছেন এটা যদি না হয় তাহলে আমাকে খানিকটা সময় দেওয়া হোক, একটু সময় দেওয়া হোক, যে সময়ের মধ্যে আমি আমার স্বামীকে কি করা যায় একটু দেখছি, মুলতবি দেওয়া হোক। নবীজি বললেন, শোনো ও উম্মে হাকিম, আমি এটা
করতে পারি তোমার স্বামীর জন্যে, ওকে কেউ 2-5 মাস ওর গায়ে হাত দেবে না, এই ঘোষণাটা করে দেব। দেখো তারপরও ওকে দুনিয়া থেকে চলে যেতে হবে। তখনও বলল আলহামদুলিল্লাহ, এটাই আপনি করেছেন যথেষ্ট। এবার স্বামীর খোঁজে মেয়েটি বেরিয়ে চলে গেল। মার্কেটে বাজারে গিয়ে বলছে, ইকরামা ফোনের যুগলাই যে কোথায় আছো শুনেলো, খুঁজছে পাগলি। কত দূর গেছে, শাম চলে গেছে। শামের মার্কেটে গিয়ে বলছে, ইকরামা 1-2 দিনের রাস্তা লাই, মাসের রাস্তা। চিল্লাইছে, তো কটা লোক এসে বলছে, মেয়েটা চিল্লাইছে কেন রে একরামা একরামা করে? বলছে, আমি আমার স্বামীর খোঁজে এসেছি গো, তো তোমরা বলো এখানে কোনো বিদেশি লোক আছে? একজন বলছে, মার্কেটে ঢুকে যাও, ওই ধারে কোনে একটা দোকানে বাইরের কোথাকার একটা লোক অপরিচিত কাজ করছে, এখানেই থাকছে, খেছে পড়ে আছে, দেখো তো। গিয়ে দেখছে স্বামী। মনটা বড় হলো। গিয়ে বলছে, স্বামী চলো ফিরে চলো, ছেলে পিলে ঘরে রেখে এসছি, তোমার জন্য আমি অনেকগুলো সময় ব্যয় করেছি, চলো। বলছে, খেপি জানটা কি দিব? কি আইন করেছে, কাবাতে টেঙে দিয়েছে আমার নাম। বলছে, তুমি কি বুঝছো যে আমি চাইবো আমার স্বামী মরে যাক? তোমাকে বাঁচানোর জন্য এসেছি গো এতদূর, চলো। আমি যা বলার রসুলকে বলে এসেছি। তা সত্যি? বলে হ্যাঁ, চ। হাঁটতে লাগলো। এবার দুইজনে হাঁটছে, ক্লান্ত হচ্ছে, হাঁটছে ক্লান্ত হচ্ছে, হেঁটে হেঁটে পূব দিককার সূর্য পশ্চিমে দিয়ে বসে গেল। তখন একরাম ওর স্ত্রীকে বলছে, মা বোন, বেটি একবার বেটি বলছি মা, একটু কান করে শোন। পশ্চিম দিকে যখন সূর্য বসে গেল, একরামা তখন বলছে, বেগম রে, বিবি রে, ক্লান্ত হয়ে গেছি রে বিবি, হে আমার প্রিয়া, এখানে একটু শুধবার ব্যবস্থা করো, তুমিও শুবে আমিও শুব, একটু রেস্ট করে নিব, তারপর আবার সফর শুরু করব। বলছে, ঠিক আছে, আমি ব্যবস্থা করছি। তখন উম্মে হাকিম একটা চাদরকে বের করে বালুর ওপরে বিছিয়ে দিলেন, ওই মরুভূমি পথের ওপরে লম্বা করে বিছিয়ে দিলেন। বিছানোর পর আর একটা চাদরকে বের করে এই চাদর থেকে খানিকটা দূরে ডিভাইডার রেখে মধ্যখানে ফাঁক রেখে ওই চাদরটাকেও বিছিয়ে দিলেন। বলে, স্বামী আমার, তুমিও শুয়ে যাও আমিও শুয়ে যাই, একটু রেস্ট করে নি। স্বামী উত্তরে বলছে, বেগম, কতদিন তোদেরকে ছেড়ে চলে এসেছি, ছেলে পেলে তুই কিভাবে যে থাকছিলি আমি বুঝতে পারছি না। তবে একটা কথা বুঝতে পারছি না, স্বামী স্ত্রীর বিছানা কি আলাদা আলাদা হয়? পাশে পাশে হবে, দুইজন দুইজনের গলা ধরে আপনারা শুয়ে যাব, আর একে অপরকে জিজ্ঞেস করব, কেমন করে আমি এত দূর সফর এসেছি, তোকে আমি ওগুলো শোনাবো, আর তুই আমাকে শোনাবি কি করে তোর দিনগুলো কাটলো, ছেলেগুলোকে নিয়ে কি করে দিন কাটালি। এই আবার আপ করবো, এইরকম আপোষে গল্প করব। শুধু তাই নয়, তোর সাথে আমার হালাল, আমার সাথে তোর হালাল, দুইজন আপোষে প্রেম আলাপ করব। কত আনন্দ হবে রে বিবি, এত দূরে কি বিছানা করে। মা আমার, বোন আমার, এবার উম্মে হাকিমের কথাটা শুনেন। উম্মে হাকিম, ওটা ওর স্বামী, ওটা ওর ব্যবহার করার আগেকার স্বামী, ওর ব্যবহার আগে থেকে ওর জানা আছে, ওর সাথে মিলবে, কেউ ধরবে না, বাঁধবে না, বিচার করবে না, গাঁওয়ালা আসবে না, দশ আসবে না, ওর সাথে চলাফেরা করবে, রাতে দিন সফর করবে, কোনো ডিস্টার্ব হবে না। কিন্তু উম্মে হাকিম বলছে, স্বামী আমার প্রাণ প্রিয়, অবশ্যই তুমি আমার কলিজার স্বামী, তোমাকে আমি হৃদয় দিয়ে ভালোবাসি, ভালোবাসার এতটুকু খামতি হয়নি, ত্রুটি হয়নি। তবে বিছানাটা আলাদা কেন করলাম একবার বলে দিই। বিশ্ব নবী যখন মক্কা বিজয়ী করেছে, আমি নবীজির কাছে গিয়ে কালেমা পড়ে নিয়েছি, আমি ইসলাম কবুল করেছি, আমি শাহাদাতের সাক্ষী দিয়েছি, আমি এখন মুসলমান, আর আমি মুশরিক মেয়ে নাই, আমি মুশরিকা নাই। আর তুমি এখনো পর্যন্ত কালেমা পড়নি, মুসলমান হওনি, অতএব তোমার সঙ্গে আমার কোনো মিলন হবে না, তোমার সঙ্গে আমার কোনো দৈহিক সম্পর্ক হবে না। চলো
চলো চলো তোমাকে রসুলের কাছে নিয়ে যাব। ওখানে গিয়ে রসুলের হাতে হাত দিয়ে তুমি কালেমা পড়বে, আর কালেমা পড়লেই তোমার দুটো লাভ হবে। একদিকে তোমার জান বেঁচে যাবে, অপর দিকে তোমার আমার নতুন বাসর ঘর হয়ে যাবে। তারপরে স্বামীকে নিয়ে সোজা রসুলের দরবারে গেলেন। ইকরামা বললেন, ইয়া রাসূলুল্লাহ, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। জান বেঁচে গেল, আর ইকরামাকে কেউ মারবে না। ওই ইকরামা বুখারীতে মুসলিমে অনেক হাদিস বর্ণনা করেছেন। ইকরামা বিন আবু জাহেল ঈমান আনার পর অনেক হাদিস বর্ণনা করেছেন। ওর জন্য আল্লাহ সূরা বাকারাতে বললেন, ঈমান আনবি তো ওদের মতো আন। আসসালামু আলাইকুম। এখনটা খালি বলো একদম না, আপনি 2 মিনিট বসেন, 2 মিনিট বেশি লাগে, আমার পাশেই থাকেন। 2 মিনিট বেশি লাগে, একটা বিষয়টা শেষ করি, তাহলে ওর ঈমানটা বুঝেন। এখনো সূরা বাইয়ানার প্রথম আয়াত আছি, এবার আয়াতগুলো চচ্চর করে চলে যাবে। যে কথা আমি বলতে চাইছি আপনাদেরকে খালি একটু ধ্যান দেন, তাহলে ওই মেয়েটি কেমন, ওই মেয়েটি কেমন, ওই মেয়েটি কেমন স্বামীর জান বাঁচালো, ঈমান আনলো, স্বামীকে ঈমান আনা করালো। এরপরে আর একটা ঘটনা বলছি। জি, এবার দেন আমাকে, দেন আমাকে, দেন আমাকে। এটা দোয়া হয়েছে ইস্টার নার্সিং হোমের মালিক দিয়েছে ডাক্তার আরিফ হোসেন 6000 টাকা। মাশাআল্লাহ। তো 6000, এই 6000 দিলে কেন? হ্যাঁ, এটা হচ্ছে আপনার প্রধানের এত লেটে বললে হবে? বাবার জন্য ইমানি স্যার, ইমানি আচ্ছা দোয়া করেছে। আচ্ছা, ওর বাবার জন্য দোয়া করে যে লতিফ ঠিকাদার, সব দোয়া হবে ইনশাআল্লাহ। আর একটা ওই নজরুল ইসলাম ওর বাবার জন্য 5000। নজরুল আমার বাবার জন্য 5000, আমার আপনার আছে ছেলেদের কাপড় চোপড় মিলে 10-12 হাজার। আমি দোয়া করবো ইনশাআল্লাহ। ভাই আপনারা যারা দিয়েছেন আপনাদের জন্য আমি অবশ্যই দোয়া করব, আমি দায়বদ্ধ আছি দোয়া করার জন্য। একটু আমাকে এই বিষয়টা আমাকে একটু ব্রেক করতে দিয়ে না। এবার চলেন রসুলের নিজের চাচা হযরত আব্বাস, ওর মতো সুদারুকে ছিল? মক্কার বুকে অত বড় সুদ খানেওয়ালা কে ছিল? ওর টাকা এত সুদের ছিল যে ওর কাছে মক্কার বড় বড় ধনীরা মাথা নামো করে থাকতো সুদের দাপটে। কিন্তু আব্বাসের মাথা বলছে বেলাইন আছি। অনেক দিন পর বুঝে এলো যে আমি বেলাইন আছি। নিজের ভাতিজা হচ্ছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আর নিজের রক্তের চাচা আব্বাস। বন্ধু, হযরত আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু সন্ধ্যার সময় ভাতিজার কাছে গিয়ে বলছে, বেটা মুহাম্মদ একবার হাতটা বাড়া, আশহাদু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। কালেমা পড়ে নিলে মুসলমান হয়ে গেল। এই 2 সেকেন্ড হলে মুসলমান হয়, একদিন লয়। আমি আজকে 54 বছরের মুসলমান, আমার বাপ মুসলমান, তার বাপ মুসলমান, অতটা লয়। মুশরিকের বেটা। তো এই 2 মিনিট হলো কালেমা পড়া, এই আধ ঘন্টা হলো, 1 ঘন্টা হলো। আল্লাহর নবী ভরা মজলিসে এলান করে দিলেন, মক্কার লোক তোমরা কান করে শুনে লাও, আমার চাচা আব্বাস বড় সুদারু, সে বেঈমান হালাতে, মুশরিক হালাতে সুদ খেয়েছে। আজকে সন্ধ্যায় সে কালেমা পড়ে নিয়েছে, আল্লাহকে স্বীকার করে নিয়েছে। আল্লাহ এক বলে স্বীকার করেছে, আমাকে শেষ নবী বলে সে মেনে নিয়েছে। অতএব আমার চাচা আর 1 তিল সুদ খাবে না। অতএব আমি তার যোগ্য ভাতিজা, আমি তার যোগ্য বা চাচার যোগ্য ভাতিজা। ঘোষণা করে দিলাম, যার যার কাছে আমার চাচার টাকা আছে তোমরা আসলটা দিবে, সুদ আর লাগবে না। শোনার সাথে সাথে আমল, কালেমা পড়ার পরে পরেই আমল শুরু হয়ে গেল। 1 সেকেন্ড লেট করেনি আমলটা।
এবার কি হলো, একটা লোক হুড্ডু মেরে দৌড়ছে, জিলাপি খাওয়া লোক মেলাতে দৌড়ছে, গেল রে গেল, লস হয়ে গেল রে গেল, ওর সব চলে গেল রে, যা সব চলে গেল। হযরত আব্বাসকে দিয়ে বলছে তোর গেল সব গেল। কি হলো, তোর ভাতিজা ঘোষণা করে দিয়েছে সুদ লাগবে না, আসলটা দিলেই হবে, তোর গেল সব ধ্বংস। বেশি বকে, বেশি বকা লোক থাকে মজলিসে। তখন হযরত আব্বাস গিয়ে বলছে চল 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 মজলিসে যাই, আমার ভাতিজা বলেছে নাকি, বলে হ্যাঁ। হযরত আব্বাস প্রকাশ্য সাক্ষী দিচ্ছে আমি কালেমা তাওহীদের আওতাভুক্ত চলে এসেছি, আমি বাইয়েনার আওতাভুক্ত চলে এসেছি, আমি কোরআনের আওতাভুক্ত চলে এসেছি, এর বাইরে আমি পা রাখতে আর পারবো না। কোরআন সুদ হারাম করে দিয়েছে, আমি হারামটাকে কবুল করে নিয়েছি। অতএব আমার ভাতিজা যোগ্য, আমার ভাতিজা যোগ্য যোগ্য যোগ্য। আমার ভাতিজা বলে দিয়েছে আসলটা দিতে হবে, সুদটা লাগবে না, ওটাই ঠিক। তবে শুনে নাও আর একটা কথা, আমি রসুলকে পেয়েছি হায়াতে, মরে তো যাইনি, আল্লাহকে পেয়েছি হায়াতে, মরে তো যাইনি, আমি দিনকে পেয়েছি হায়াতে। আমি এত আনন্দিত হয়েছি, আমি আনন্দ আর বুকে ধরে রাখতে পারছি না। আমি যদি মরে যেতাম সোজা জাহান্নাম চলে যেতাম। এই আনন্দে উৎফুল্ল হয়ে বিরাট সম্পদ পেয়ে গেছি, এই জন্য ছোটগুলোকে ছেড়ে দিচ্ছি। হে মক্কার লোক শুনে নাও, যাদেরকে আমার ভাতিজা সুদকে মাফ করে দিয়ে আসলটা দিতে বলেছে, আমি আব্বাস আল্লাহকে রসুলকে পেয়ে আনন্দিত হয়ে আসলটাও মাফ করে দিলাম। শোনার সঙ্গে সঙ্গে আমল। যদি বলি ভাই বিড়িটা ছাড়েন, আস্তে আস্তে ছাড়বো, জীবনে ছাড়বে না, জীবনে ছাড়বে না। কিন্তু কিছু লোক আছে মিষ্টি খেতে ভালোবাসে, বাজারে গেলে 10টা মিষ্টি খেয়ে নিলে। আছে কিছু লোক, আগেকার মুরব্বীদেরকে দেখেছি, আমার আব্বা এত মিষ্টি খেত তো সুগারই হলো না ওর, আর আমার সুগার হয়ে গেছে। মজবুত লোক ছিলেন, কাজ করতেন খুব। আমি ভাই কোনো আলেমের ছেলে নাই, আমার আব্বা চাষি মানুষ, কৃষক মানুষ, আর বেশিরভাগ মহিষের ব্যবসা করতেন, আমরা দেখেছি। তো খুব মিষ্টি খেতেন, আমাদেরকে বলতো বেটা খা খা, তো মিষ্টি খেতে। এবারে ধরেন এই দেওয়ানির একটা লোক মুরব্বী, খুব মিষ্টি খায়, 8টা 10টা, শরীর খারাপ, জ্বর, শরীরটা খুব ঝিমমারা হয়ে গেছে। তো বেটাকে বলছে ডাক্তারখানায় লিচো। ডাক্তারখানা লাইনে বসেছে, 12 নম্বরের নাম পড়েছে। তো ডাক্তারের কম্পাউন্ডারটা বলছে চাচা তুমি সেই 1টার সময় পাবে। লে মজা, অতক্ষণ বসে থাকবো রে, শরীরটা যে খুব খারাপ, বসে থাকতে পারছি না, লোটকে যে হাত পা ঝিমঝিম করছে, যে সুগার, কিন্তু বুঝতে পারছে না, কারণ জীবনে সুগারের মাপেনি। আর এই প্রথম যেছে ডাক্তারখানা দিয়ে বলছে তাহলে নাস্তা টাস্তা করেছি। বেটাকে বলছে চো, সে একটাই ডাক্তার পাবো রে, নাস্তা করেছি। আবার গাজলে গিয়ে 4টা পুরি 28টা মিষ্টি খেলিল। ও জানে না তো যে সুগার। এবার ডাক্তারখানায় ঢুকে ডাক্তার মেপি বলছে চাচা তোমার 417 সুগার, আর যদি 100 বাড়ে তো ফুটে যাবে। ওই ডাক্তারখানা ঢুকলো, আর 10 মিনিট পর বের হয়েছে, আর ওর ছোট শালার সঙ্গে দেখা। দোলা ভাই কি ব্যাপার, শরীর খারাপ, ডাক্তারখানা আছি, চলো মিষ্টি খাও। না খাবো না, খাবো না। তখনই বলছে, বলবে না যে আস্তে আস্তে ছাড়বো, হ্যাঁ বিড়িটা বলবে আস্তে আস্তে ছাড়বো, আর মিষ্টিটা এমন ছাড়লে ওর শালা কোলে করে নিয়ে যে 2টো রসগোল্লা খাও, না খাবো না। ইমান দেখেন এটা কেমন। এবার ওই মুশরিকরা জান্নাত যাবে, কাফেররা। আমি কেন বললাম, এই সূরাটা শুরুতে যাদের কথা বলেছে তারা এইগুলো, কোন সাহাবীটা মুশরিক ছিল না, অনেক সাহাবী মুশরিক কাফের, সেখান থেকে এখানে এসেছে। কেন, তারা যত বড় মুশরিক হোক কাফের হোক এইটাকে গ্রহণ করেছে। ওইটাই প্রথম আয়াতে বলছেন, বিসমিল্লাহির রহমানির রহিম, লাম ইয়াকুনিল্লাযীনা কাফারু মিন আহলিল কিতাবি ওয়াল মুশরিকিনা মুনফাকিনা হাত্তা তাতিয়াহুমুল বাইয়িনা। কাফের মুশরিকেরা বিভ্রান্তির মধ্যে পড়ে গেছিল, তারা ফিরে আসতে পারছিল না যতক্ষণ না তাদের কাছে বাইয়িনা পৌঁছিয়েছে। যখনই বাইয়িনা পৌঁছে গেছে, এটাকে ধরে তারা গ্রহণ করে নিয়েছে। আর ওই কাফের মুশরিকগুলি
তাদের নামের শেষে রাদিয়াল্লাহু আনহু চলে এসেছে। তাই এই আয়াতে, এই সূরার শেষ আয়াতে আছে কি আছে, জাযাউহুম ইনদা রাব্বিহিম জান্নাতু আদনিন তাজরি মিন তাহতিহাল আনহারু খালিদিনা ফিহা আবাদা রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আনহু রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আনহু। এর জন্য সাহাবীরা রাদিয়াল্লাহু আনহু তারা এত বড় মুশরিক, লাত মানাত উজ্জার পূজা করত। ওই উমার কি ভালো ছিল নাকি? উমার ছিল মাতাল, উমার ছিল রসুলের জানের জম মাথা আনতে গিয়েছিল। আব্দুর রহমান বিন আওফের ঘরে মদের ভাঁটি ছিল, ওর দায়িত্ব ছিল মদ খাওয়ানো। হযরতে আলীর ঘরে, ওর চাচা হযরতে আলীর ঘরে রসুলের চাচা বাইজি নিয়ে রান্ডি নাচাতো। এ ছিল ওদের পূর্বপুরুষেরা। কিন্তু ওরা এত নোংরা থাকার পরেও, ওরা এত নর্দমায় ডুবে থাকার পরেও কোরআনকে গ্রহণ করেছে, একে ছুঁড়ে ফেলে দেয়নি। রাসূলুম মিনাল্লাহি ইয়াতলু সুহুফাম মুতাহহারা, আল্লাহ তরফে রসুল এলো আর এই পবিত্র সহিফাকে তাদের কাছে তুলে ধরলো। ফিহা কুতুবুন কাইয়্যিমা, এই সহিফাটা তাদের কাছে যখন পৌঁছে গেল, তারা এটাকে ধরে আদর করে কবুল করে নিল। একটা একটা সোনালী মানুষ হয়ে গেল। আল্লাহ এবার আপনি একটা প্রশ্ন করবেন, তখন নবী ছিল তাদেরকে সাইজ করেছে, তখন নবী ছিল তাদেরকে সাইজ করেছে? জি না, আল্লাহ ওই প্রশ্নটা মেরে দিয়েছে, ফিহা কুতুবুন কাইয়্যিমা, এটা এমন একটা প্রতিষ্ঠিত কিতাব, পশ্চিম দিকে সূর্য ওঠা পর্যন্ত এর পাওয়ার এক থাকবে। কারণ রসুলের যুগে যে পাওয়ারটা ছিল, ওই পাওয়ারটা আজও আছে। কেউ যদি কিতাবকে গ্রহণ করে নেয়, যেমন সাহাবীরা জঘন্য থেকে এসে রাদিয়াল্লাহ হয়ে গেছে, আপনি যত জঘন্য থাকেন না কেন, শুধু খালি নিয়ত করেন আমি কোরআনকে মেনে চলবো, কোরআনের বাইরে চলবো না, সাহাবীদের মতো আপনার জীবনটাও চকমক চকমক করে উঠে যাবে। আল্লাহ ওটা মেরে দিয়েছে বুদ্ধিটা। এবার একটা উদাহরণ দিব, উদাহরণটা মন দিয়ে শুনেন। নদীর ধারে একটা গাছ, বিরাট গাছ, আর গোটা এলাকার লোক এই গাছটাতেই মুতে, তাহলে ওর সম্মান কত? যে যায় সে মুতে, আর গন্ধ পচা, গোটা গাছটা নোংরা হয়েছে। পাখির পায়খানাতে, মাকড়সার জাল, জঘন্য হয়েছে গাছটা। ধ্যান দিয়ে গাছটাকে জ্ঞান চোখে দেখেন, ছোট ছোট জাল, মাকড়সার জাল, ছোট ছোট ডাল, গাছটার দিকে অনরুচি ভাব। আর মনে হচ্ছে কি হবে। ওই দিকে একটা লোক যাচ্ছিল হেঁটে, আর আপনি আমি ওখানে দাঁড়িয়ে আছি গাছতলার নিচে। লোকটা দাঁড়িয়ে এমনি করে দেখছে গাছটার দিকে। তো জিজ্ঞেস করছি, গাছটা দেখছো কেন গো? তো বলছে এটা সুগারের ওষুধ। লোকটা কে? কবিরাজ। আর একজন বলছে এই গাছটাতে 50 কুইন্টাল লকড়ি আছে। লোকটাকে বাবুর্চি, যত দামি কাঠ দাও খালি চুলাতে পড়বে, ওর হুঁশ নেই। আর একটা লোক এমনি করে দেখতে 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 বলছে, উফ, এই গাছটাতে 4টা খাট আছে, 2টো টেবিল আছে, 3টে ড্রেসিং আয়না আছে। লোকটাকে মিস্ত্রি, সুদর মিস্ত্রি। ও গাছটাতে ওইগুলো দেখতে পেয়েছে, ওর জ্ঞান চোখ দিয়ে দেখছে। ও বাহ্যিক দেখছে গাছ, কিন্তু জ্ঞান চোখ দিয়ে দেখছে এই গাছের ভিতরে এতগুলো জিনিস আছে। গাছওয়ালার সঙ্গে দাম করলো, করতলি এসে কাটলো, দিয়ে নিয়ে গেল। যতক্ষণ মাটিতে জ্বর লেগে থাকবে ওর নাম হবে গাছ। যখনই কেটে ফেলে দেবে, পিস করে ভ্যানে নিয়ে যাবে, ওর নাম হয়ে যাবে কাঠ। কেউ বলবে না এটা কি গাছ, বলবে কি কাঠ। তারপরে যখন মিলে নিয়ে যে ফেরে ওকে সাইজ বানিয়ে বাটালি দিয়ে তৈরি করে ফেলবে, ওর নাম হয়ে যাবে খাট। তো প্রথম ছিল গাছ, তারপরে হলো কাঠ, তারপরে হলো খাট। এবার ওই খাটটাকে
কত রকম অস্ত্র দিয়ে করে ফুল একবারে সুন্দর করে লতা পাতা এত সুন্দর করেছে, মনে হচ্ছে ফুলগুলো জীবিত টক টক করছে। বার্নিশ পালিশ দিয়ে সুন্দর করে কাঁচের এসি শোরুমে একদম রাস্তার ধারে রেখেছে। আর এমনি করে একজন মোটর সাইকেল নিয়ে যাচ্ছে, ওর শালা পেছনে বসে আছে, কারণ ও বেটির বিয়ে দিবে, একটা দামি খাট খুঁজছে, 1.5 লাখ 2 লাখ যা পড়বে, বেটিকে একটা শখের খাট দিব। আর ওই খাটটা দেখে ডিস ব্রেক টিপে দিয়েছে, শালা ধূপ করে রোডে পড়ে গেছে। দোল ভাই বলছে এত জোর ব্রেক কেন? বললাম যে খাটটা খুঁজি পেয়ে গেছি। শোরুমের ভিতরে যে ম্যানেজারকে বলছে, খাটটা কি কাঠ ছিল গো? গাম্ভারের। সেই গাম্ভারটা দেখতে পেয়েছো? সেই পেশাবখানাটা দেখতে পেয়েছো? জঘন্যটা পেছে দেখছো? জি না। খাটটাকে বানালে গো। তো মিস্ত্রি তখন ড্রেসিং টেবিলটা করছে ওই কাঠেরই ভিতরে আছে, মিস্ত্রি এম করে বাসলেটাকে ধার দিচ্ছে আর মুচকি মুচকি হাসছে। দেখবি না মানে বানিয়েছি আমি, হ্যাঁ, হাসছে। মিস্ত্রিকে জিজ্ঞেস করেন, মিস্ত্রি বলবে পেচ্ছাবের জায়গা থেকে তুলে নিয়েছি ওকে, তারপরে ওকে করদ দিয়ে সাইজ করেছি, রেঁদা দিয়ে ছিলে ওকে পালিশ করেছি, ওকে বাঁশলে বাটলে ব্যবহার করেছি, হাতুড়ি বাটালি দিয়ে একে সুন্দর করে আমি রূপ বানিয়েছি। এখনও থাকবে এসি রুমে, যে কিনে নিয়ে যাবে সেও রাখবে এসি রুমে। বন্ধুরে আমার, মিস্ত্রির কি কারিশমা, আর যন্ত্রগুলো কে দিয়েছে? তাই এটা হলো যন্ত্র, আর মিস্ত্রি হচ্ছে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। ওইগুলোকে মাতাল শাল থেকে তুলে এনেছে, জুয়ো থেকে তুলে এনেছে, সুদ থেকে তুলে নিয়েছে। এই রকম একটা সুহফি মুতাহারা, এটা এমন একটা জিনিস, এই মেশিনে ঢুকলে মানুষকে মানুষ সাইজ করে দেবে। একটা 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 করে নবী মুহাম্মদের মতো মিস্ত্রিকে দিয়ে আল্লাহ ওই মাতাল চোর লম্পর লুটেরা লুচ্চা মাতালগুলোকে সুদারগুলোকে সুন্দর সুন্দর মানুষ বানিয়ে দিয়েছে। এবার এরা থাকবে কোথা? এরা থাকবে না নদীর ধারে, এরা থাকবে না চায়ের দোকানে থামে, এরা থাকবে এসি ঘরে খাটটার মতো দামি জায়গায় থাকবে। তেমনি এই লোকগুলো যখন বেনে গেল, এরা থাকবে না কোথাও, এরাই থাকবে জান্নাতে।